বাস্তব গল্পের মাধ্যমে শেয়ার মার্কেট শিক্ষার আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। একটি বাস্তব গল্প এবং সেখান থেকে 5টি শিক্ষণীয় বিষয় আমরা কি শিখতে পারলাম। আমরা থাম্বনেলে ঠিকই পড়েছেন। যদি যে লাইনটি আমি বলবো সেই লাইনটিকে যদি আপনি অনুভব করে নিতে পারেন, মনের মধ্যে ঢুকিয়ে নিতে পারেন, তাহলে পরে আপনার জীবন পাল্টে যাবে, আপনার জীবনে শান্তি আসবে এবং তার সঙ্গে সঙ্গে সম্পদও আসবে। আগে গল্পটাকে শুনুন এবং গল্পটাকে বোঝার চেষ্টা করুন। এমন নয় যে এই ধরনের জিনিস আপনি আগে শোনেননি, আপনি শুনেছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো একজন টিচারের গল্প বলছি, যে একজন টিচার, সে প্রথমে গৃহবধূ ছিল, তারপর সে শিক্ষিকা হয়েছেন এবং তিনি পড়াতেন স্কুলে। তো তিনি অর্থনীতির বিভিন্ন বিষয় কিন্তু পড়তে ভালোবাসতেন, তার রুচি ছিল। এমন নয় যে তিনি শেয়ার মার্কেটে বা মনে করুন ফিনান্সিয়াল দিকে খুব পণ্ডিত ব্যক্তি, তা নন। কিন্তু তিনি অর্থনীতি বিষয়ে পড়তে কিন্তু ভালোবাসতেন। এই পড়তে পড়তে একটি লাইন তিনি পেয়েছিলেন, যে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা বহুবার শুনেছেন, বহু লোকে বহুভাবে বিভিন্ন জনে কথাটি বলেছে, কিন্তু চুপ করে বসে থেকে এই জিনিসটাকে ভাববার চেষ্টা করেছেন কি? করেননি। এইথ ওয়ান্ডার, এটা কিন্তু চারটেখানি কথা নয়, প্রচুর রিলসে বিভিন্ন রকম দেখায়। আপনি এত কোটি টাকা লাগালেন, এতটা এসআইপি করলেন, স্ক্রল করে দিয়ে বেরিয়ে যান, শোনেন, স্ক্রল করে দিয়ে বেরিয়ে যান, কিন্তু মনের মধ্যে কিন্তু এটাকে ঢুকিয়ে নেন না। যারা নিতে পারবে, যারা এটাকে ইউজ করবে, তারাই কিন্তু সফল হবে। তা আমি আজকে আপনাদেরকে সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, যে এই শব্দটাকে ওই শিক্ষিকাকে যেমনভাবে ভাবিয়েছিল, আপনিও তেমনি করে ভাবুন। তিনি ভাবলেন, এইট ওয়ান্ডার বলছে এই চারটিখানি কথা নয়, কিন্তু অষ্টম আশ্চর্য। তাহলে এই জিনিসটার মধ্যে নিশ্চয়ই কিছু রয়েছে। বিষয়টাকে আরোখানি খোঁড়াখুড়ি করলেন, আরও একটু নাড়াচাড়া করলেন এবং তিনি দেখলেন যে আমি যদি লং টার্মে ইনভেস্ট করি তাহলেই আমি কিছু পেতে পারি। তো লং টার্ম, শর্ট টার্মে পার্থক্য কি বলুন তো? টাকা দুটোতে ইনভেস্টেড হচ্ছে, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সময়ের। সময় সাংঘাতিক একটা জিনিস। এই সময় যদি আপনি দেন, তবে কিন্তু আপনি একটি ভালো জিনিস পেতে পারেন। তো তিনি করতে লাগলেন, শেয়ার মার্কেট নিয়ে একটু পড়াশুনো করলেন এবং তারপর ভালো ভালো শেয়ারে, মিউচুয়াল ফান্ডসে তিনি এসআইপি করতে লাগলেন। পাশাপাশি তার যারা বৃত্তের মধ্যেই ছিল তারাও কিন্তু করতে লাগলো। তারা কেউ অপশন ট্রেডিং করছে, কেউ সুইং ট্রেডিং করছে, কেউ ইন্টারডে ট্রেডিং করছে এবং প্রতিদিন কিন্তু তাদের ইনকাম বেশি হচ্ছে এনার থেকে। তো তারা বলল যে, "কি তুই 0.5%, 0.3%, কোনোদিন 1%, কোনোদিন 2% এই নিয়ে বসে আছিস? তার থেকে এ সমস্ত কর, প্রতিদিন 10 to 15% তুই আরামসে ইনকাম করতে পারছিস। কেন ও সমস্ত আজে-বাজে জিনিসকে করছিস? অনেক বেশি ইনকাম কর।" তো সে বলল যে, "না, আমি ঠিকই আছি।" কারণ তিনি সেটাকে অনুভব করেছিলেন। যখন ১ বছর, ১.৫ বছর পেরিয়ে গেল, তখন দেখা গেল যে এও যে প্রচুর ইনকাম করেছে তা নয়, কিন্তু ওরা নিশ্চিতভাবে লস করেছে। তারা অনেকটা টাকা লস করেছে। প্রথম দিকে লাভ হচ্ছে, একদিন লস হচ্ছে, একদিন লাভ হচ্ছে, একদিন লস হচ্ছে, কোনোদিন বেশি লস হচ্ছে। এইভাবে চলতে দেখা গেল তাদের মানসিক শান্তি নষ্ট হয়েছে এবং যে টাকাগুলো তারা দিল, ততটা এসআইপি এরা করেনি, ইনি করেননি, অথচ তার থেকে অনেক বেশি রিটার্ন কিন্তু তিনি পেয়েছেন। এইভাবে আস্তে আস্তে যখন বছর ৫-৬ গেল, তখন কিন্তু তার বন্ধুরা বুঝতে পারল বিষয়টাকে, যে লং টার্মে ইনভেস্ট করেছে, নির্দিষ্ট সময়ে গ্যাপে এবং শান্তিপূর্ণভাবে ছেড়ে দিয়েছে, কোনো রকম ডিস্টার্ব করেনি, সময় দিয়েছে। আর আমরা কি করছি? অল্প সময়ের সাপেক্ষে ট্রেড করার চেষ্টা করছি এবং সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করার চেষ্টা করছি, যেটা আমি যদি না শিখি এবং আমার সাইকোলজি যদি সঠিক না থাকে, তাহলে কোনো দিনই কিন্তু আমি পেরে উঠব না। কিন্তু সেই কঠিন কাজটা আমরা করতে চলেছি। আমরা কোনো শিক্ষার ধার ধারছি না, কোনো রকম সাইকোলজিক্যাল চিন্তাভাবনা নিয়ে আমরা এগোচ্ছি না, কিন্তু আমাদের প্রচুর টাকা চাই, অল্প সময়ে চাই। তো এই যে গল্পটা খুবই সামান্য একটা গল্প, আমি বলব যে আপনারা মনে মনে ভাবুন জিনিসটাকে এবং কি ৫টা শিক্ষণীয় জিনিস আপনারা পেলেন সেটাকে বোঝার চেষ্টা করুন। নাম্বার 1 আমরা কি পেলাম? যে লং টার্ম ভিউ নিয়ে যদি আপনি বাজারে নামেন, আপনি যদি একজন ইনভেস্টর সাজতে চান, তাহলে কিন্তু ফল দেবে।
লং টার্ম, কথাটাকে মনে রাখবেন, লং টার্ম যেটা হচ্ছে সময়ের আসল খেলাটা সেখানে লুকিয়ে আছে। কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে সময়কে বোঝাবো যে সময় কী জিনিস। কম্পাউন্ডিংয়ের ম্যাজিক সময়ের সঙ্গে সঙ্গে ঘটে। কম্পাউন্ডিং কিন্তু এমনি এমনি 8 ওয়ান্ডার হয়নি, আজকে লাগাবো আর কাল হয়ে যাবে তা নয়, তাকে বাড়তে সুযোগ দিতে হবে, কম্পাউন্ডিং হতে সুযোগ দিতে হবে। তৃতীয় নাম্বার, শেয়ার মার্কেটে ঘন ঘন কেনা বেচা আপনার মানসিক চাপ বাড়াবে। এই চলে গেল, এই নেমে গেল, এই চাপ বাড়লো, এই নেমে গেল। প্রত্যেক সময় আপনি কিনবেন, প্রত্যেক সময় বেরিয়ে যাবেন, বেরোবার পরে মনে হবে কেন বেরোলাম, আরও উপর দিকে যাবে। আর যদি না বেরোন তাহলে মনে হবে কেন আমি বেরোলাম না, আমার তো এটা বেরিয়ে যাওয়া উচিত ছিল। তো এইরকম করতে করতে আপনার একটা মানসিক চাপ বেরোবে। স্মার্ট ইনভেস্টর যারা, তারা রিটার্নকে প্রথমে গুরুত্ব দেয় না, তারা গুরুত্ব দেয় সিস্টেমকে, তারা সিস্টেমটাকে ধরে রাখে। এই হচ্ছে আমার সিস্টেম। তারা সিস্টেমেটিক ওয়েতে তারা কী করছেন, পেমেন্টস করছেন, ইনভেস্ট করছেন। তো সেই জন্যই কিন্তু এসআইপির চল এসেছে। আর গাছের ছায়া পেতে কিন্তু সময় লাগবে। আজকে গাছ বসিয়ে দিলেন, কালকে দুটো ইঞ্জেকশন দিয়ে দিলেন, একটু ওষুধ দিয়ে দিলেন, আর গাছটা বিরাট বড় হয়ে যাবে এবং আপনাকে প্রচুর ছায়া দেবে, এমন কিন্তু ভাবনা চিন্তা করা বন্ধ করুন। আপনি গাছ লাগালেন, অল্প অল্প করে জল দিন, সময় দিন, গাছ একদিন বিরাট বড় হবে এবং আপনাকে ভালো ছায়া দেবে। আপনি আপনার টাকাকে সময় দিন এবং বসে থাকুন কম্পাউন্ডিংয়ের মজা নেবার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা আমার এই কথাটিকে নিয়ে ভাববেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ভাবুন এবং তারপর কাজ করুন। নমস্কার, ধন্যবাদ।